الذين قالوا ربنا الله যারা বলবে আমার রবকে আল্লাহ, খালি বইলা স্বাভাবিক থাকলে চলবে না। পুলিশের বাড়ি খাইয়া আওয়ামী লীগ, বাড়ি বিএনপি আয়া বাড়ি দিলে বিএনপি, জাতীয় পার্টি বাড়ি দিলে জাতীয় পার্টি, যে দলে আয়া বাড়ি দিলে কি আমি এই দল, এমন ইমান নিয়া চললে জান্নাতে যাওয়া যাবে না ভিন্ন হতে হবে, ওই বিষয় আল্লাহ তাআলা বলতেছেন। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এই বান্দা, এই বান্দি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা বলবে আমার রব আল্লাহ, বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক, যেই তোমাকে নির্যাতন করুক না কেন, হক কথা বলার জন্য জেলের মধ্যে নিয়ে বলতেছে ফাঁসি দিয়া দিব, মৌলভী ফতোয়াটা একটু পাল্টাইয়া দেন, আপনি বলতেছেন যে না আমি আল্লাহরে বই করি। কি বলতেছেন? আল্লাহরে বই করি। কোন তাগুত শক্তির বিপক্ষে আপনার ঈমান যায় নাই, কোন তাগুতি শক্তিকে আপনি ভয় পান নাই। যেমন ভাবে আমাদের আকাবিররা, যেমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইয়াজিদি বাহিনীকে ভয় করে নাই, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি কোন তাগুতি শক্তিকে ভয় করে নাই, আমাদের যত আকাবির ছিল কোন তাগুতি শক্তিকে ভয় করে নাই। আমরাও বলতে চাই, যত বড় তাগুতি শক্তি আমাদের বিরুদ্ধে আসুক না কেন, নবীর বিরুদ্ধে কোন তাগুতি শক্তি বলবে অক্ষে বিএনপি, অক্ষে আওয়ামী লীগ, তার টেম্পা টেম্পারে বাংলার আশেখ রাসূল কুকুরকে খাওয়াবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এই জন্য আমরা আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। কি করতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে। একটু বাতাস আইলেই লড়বড় হয়ে গেলেন, এমন অবস্থা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, তাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাই। এজন্য ঈমান নিয়ে যাইতে হবে। একটা বিষয় হলো আপনার রব বইলা স্বীকার করবেন দুনিয়াতে, যত বাধা আসুক না কেন আপনি ইস্তেকামত থাকবেন, থাকলে দুনিয়ার মধ্যে লাভ আছে, পরকালেও লাভ আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর লাভ, হে বান্দা, হে বান্দি, যদি তুমি আমি আল্লাহকে রব বইলা স্বীকার করো, তাহলে তোমার সর্বপ্রথম লাভ হইল দুনিয়ার কোন তাগুতি শক্তিকে তুমি ভয় করবে না। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, তারা যেই সময় হিন্দুস্তানের মধ্যে আসছে, গোটা হিন্দুস্তান এক পক্ষে, তারা ছিল এক পক্ষে, শুধু একা এক পক্ষে। ওই অবস্থায় কোনো ভাবে তাদের ঈমানকে পরিবর্তন করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই। তারা ইস্তেকামত থাকার কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই আমার বান্দারা, তোমরা যদি এমন ভাবে থাকতে পারো, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে কি নাই? আল্লাহর ওয়ালি যারা, তারা ভয় করে না। যারা ঈমানওয়ালা তারা মৃত্যুকে ভয় করে না। যারা খাঁটি উলামায়ে কেরাম তারা জিয়াল জুলুমকে ভয় করে না। আরে আমাদের অনেক উলামায়ে কেরামকে তথাকথিত যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা কিন্তু অনেক লোক দেখাইছে।
আপনারা জানেন না, অনেক লোক দেখাইছে মন্ত্রিত্ব দিয়ে দিমু, এই দিয়ে দিমু, সেই দিয়ে দিমু। তোমরা বলো, অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি জীবন উৎসর্গ করে দিছে, জীবন শেষ, তারপরে বাইর হয় এই তাদের তাগুতি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। আরো যে সমস্ত উলামায়ে কেরাম তারা তাগুতি শক্তির কাছে কোনো মাথা নত করে নাই। ওই গুণটা যদি তোমার থাকে, এক নম্বর হবে তোমার লা তাখাফু, এক নম্বর দুনিয়ার মধ্যে কোনো বই নাই। আর দ্বিতীয় নম্বর তোমার জন্য আরেকটা সুসংবাদ হইল ওয়ালা তাহজানু, বান্দা বান্দি ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, তাহলে তোমার কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। যেমনটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যে সময় তাদেরকে নির্যাতন করত, নির্যাতন করার সময় চক্ষু বন্ধ করে কাঁদতেছে আর আসমানের দিকে তাকাইতেছে, রব্বে কারীম একটাবার তাকায়া দেখো তোমার আসিয়ার অবস্থা, একটাবার তাকায়া দেখো তোমার সুমাইয়ার অবস্থা, কেমন নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, এরে আসিয়া চিন্তা করিস না, ওই দেখো তোমাদের জন্য জান্নাত। এই জন্য যত মুমিন মারা যায় তার চেহারাটা অন্যরকম হয়ে যায়। খাঁটি মুমিন যদি হয় তার চেহারার রং অন্যরকম হয়ে যায়, তার চেহারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। অনেক সময় সে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ তার চোখের সামনে কি করে দেয়, জান্নাত তুইলা দেয়। এক নম্বর হইল আপনার দুনিয়ার মধ্যে ভয় নাই, দুই নম্বরে পরকালেও কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো চিন্তা নাই, মৃত্যু তোমার সমস্যা হবে না, তুমি সোজা জান্নাতের মধ্যে চলে যাইবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ডাকতে বলবে, আরে জান্নাতি তুমি চিন্তা করো না, ওই দেখো তোমার জন্য জান্নাত, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। তখন জান্নাতি ওই জান্নাতের দিকে তাকাইয়া মৃত্যুর আর কষ্টটা তার অনুভব হবে না। শুধু তা নয়, হাসরের ময়দানে কবরের মধ্যে যে সময় আপনি যাইবেন, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে বইলা দিবে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিবে, তার জন্য জান্নাতের পোশাক গুলা পরাইয়া দাও, ওই পোশাক গুলা খুলে দাও, তার জন্য ওয়া আলবিসুহুমুল জান্নাহ ওয়া আফরিশুহুমুল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এবং বলা হবে, এরে বান্দা, এরে বান্দি, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে আইছস, তাহাজ্জুদের নামাজটা খুব কষ্ট ছিল, পাঁচ ওয়াক্তের নামাজটা খুব কষ্ট ছিল, বিশেষ করে ফজরের নামাজটা শীতের সিজনে তোমার খুব কষ্ট হইতো ওযু করতে। এরে বান্দা, এরে বান্দি, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছো, আর কষ্টর কোনো প্রয়োজন নাই। এখন তুমি জান্নাতের মধ্যে তোমার কবর আর জান্নাতের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ তোমার কবরের মধ্যে আসবে, যার কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, তুমি ঘুমাও যেমন ভাবে বাসর ঘরে স্বামী স্ত্রী ঘুমাইতো। চিন্তা নাই, টেনশন নাই, দুমদাম ঘুম দেন, কেউ আয়া ডিস্টার্ব দিত না, কি দিত না। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়, কারণ আপনাদের জান্নাতের নিয়ামত গুলা কইতে হইব, আগে ব্যাখ্যা করতে গেলে বিশাল সময়ের দরকার। যে বিষয় দিছে কয়েক ঘন্টা হইলে কি আংশিক বোঝানো যাবে। তারপরে হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানের পরে বিচার নিকাশ শেষ, একদল যাইবে জান্নাতে আর একদল যাইবে জাহান্নামে। জান্নাতের মধ্যে যাওয়ার সময় ফেরেশতাদের পক্ষ থেকে একদল যাকে যাকে নেওয়া হবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ
থেকে দলে 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 জান্নাতের দিকে নেওয়া হবে। জান্নাতের দিকে নেওয়ার পরে সমস্ত জান্নাতের যে সময় জান্নাতের মধ্যে যাইবে, এই কারণের মধ্যে আরো লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাম গিয়া করাঘাত করবে জান্নাতের দরজার মধ্যে। জিজ্ঞাসা করা হবে, কে রে? আমি আদম, পারমিশন নাই। কি হইছে? আমি একজন জলিলুল কদর, একজন নবী, পারমিশন নাই কি কয়? আরে শেষ নবী মুহাম্মদের কাছে যান। লম্বা ইতিহাস, বলতে পারবো না। কার কাছে যান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পা না রাখবে, কোন নবীও পা রাখার কোনো ক্ষমতা নাই। এরপরে নবীজির উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সামনে মজার বিষয় আসতেছে, নিয়ামত গুলা কি দিবে। আপনি আমার বাড়িতে গেছেন, চেরাটা এমনি রাখলাম, কবেন বলে হুজুর আর মিষ্টি মিষ্টি খাওয়াইন লাগতো না, জায়গায় কি বলেন, আর গেছেন আসসালামু আলাইকুম চাচা, ভাই, বাবা, খাওয়ানি লাগতো না, দিল ডেমে ঠান্ডা হয়ে গেছে। কারণ দুই রায় জিগাইছি। দারোয়ান ফেরেশতা গেটম্যান যদি গিও কি হইছে, মনটা খারাপ হইব নি? আর যদি সময় সালাম কালাম দেয়, স্যালুট দেয়, মোটামুটি ঠিক আছে। যারা জান্নাতি হবে তাদেরকে স্যালুট সালাম দিবে কারা? ফেরেশতারা। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। দারোয়ান, জান্নাতের দারোয়ান ডাকটা বলবে, রে জান্নাতি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি। তিবিতুম ফাদখুলুহা, তোমরা সুখের সাথে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও আর শুধু একদিন দুই দিনের জন্য না, 3 দিনের বেশি মেহমানদারি চলে না। কিন্তু না না, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য, চিরকালের জন্য। আর কোনো তোমাদের মৌত নাই, আর ওইখান থেকে বাহির হওয়ার জন্য কেউ বলবে না। আমার বাড়ির গেটের গেটম্যানে সালাম দিছে, আমি যদি সালাম না দিই মনটা কেমন হইব? ভালো লাগবো? তোর গেটম্যানে দিল তো কি হইল? মালিকের কোনো কিছু সারা শব্দ নাই। জান্নাতের মালিক কে? আরে জোরে কর না, ভয় করতেছে আল্লাহর নাম নিতে, জোরে বলেন। আল্লাহ তাআলার সালামের প্রয়োজন আসেনি? আল্লাহ তাআলা সালাম দিবে সূরা ইয়াসিনের মধ্যে, বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রব্বে কারিমের পক্ষ থেকে আল্লাহ তাআলা স্বয়ং বান্দা বান্দিকে বলবে, বান্দা বান্দিরে, তোদের উপরে আমার শান্তি, আমার রহমত, আমার বরকত তোদের উপরে নাজিল হোক। ঠিক আছে, জান্নাতে আসলাম, গেটম্যানের সালাম পাইলাম, আল্লাহ তাআলার সালাম পাইলাম। এখন জান্নাতটা কেমন? ঘরটা কি আমার টিনের ঘর দিব না সাধারণ দুনিয়ার বিল্ডিং দিব? আর বিল্ডিংটা দিলই বা কতটুকু বড় দিবে এটা জানার দরকার আছে কিনা? আওয়াজে বোঝা যায় দরকার নাই। আল্লাহ তাআলা জান্নাতে সর্বনিম্ন যাকে একটা জান্নাত দিবে, এই পৃথিবীর 10টা। এই পৃথিবীর কয়টা? এই জন্য আমাদের উস্তাদেরা বলতো, এই ছাত্ররা, তোমরা কোনদিন তোমাদের ঈমান বিক্রি করবে না। দুনিয়ার সাধারণ 1 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 50 কোটির জন্য, তোমার নেতাগিরির জন্য ঈমান বিক্রি করবে না। কারণ তোমার ঈমানের দাম দুনিয়া না। আপনি যদি কোন গ্লাসটা কিনবো, গ্লাসের দাম হইল 10 টাকা, আপনি যদি 1 টাকা কিনতে চান, আমি বেচবো, কেউ বিক্রি করবো কেন? আমার গ্লাসের দাম 10 টাকা, যে কোনো মানুষ 10 টাকা কিনবো। আল্লাহ তাআলা আমার ঈমান বিক্রি হয়ে গেছে কয়টা দুনিয়ার সাথে? 10টা দুনিয়ার সাথে। আমি একটা দুনিয়ার কিঞ্চিত একটা অংশ দিয়া, একটা চার বিনিময়ে আমার
ইমান বিক্রি করবো কেন? করুন না আপনারা। আরে আমার এলাকার মানুষ আমি চিনি তো, অন্য হনো গিয়া কই না, আপনারা আরে কই না, আমার এলাকার কথা কইতাছি। ইহানো তার অন্য হনের কথা কইতাম না, আমার এলাকার কথাই কইব। কি কই? আরে নির্বাচন আইলে ভোট পাইবে জি। আরে কি তখন ভোট তো আপনারই দিছি। আপনার ভোট কয়টা? চা খাইছেন কয়টা? দুই বেটারে কি কইছেন? দুইটা। ইমান বিক্রি হয়েছে কিনা? আগের আমাদের বাপদাদার ইতিহাস দোকান আর আমার ইতিহাসটা দোকান, জায়গা বিক্রি করে অস্বীকার যায় না, এটা বিক্রি করছি না। কেউ সাধারণ একটু দুনিয়ার লাগে লোভে দিয়ে দিলাম। এজন্য আমাদেরকে একটা জান্নাত দিবে, কয়টা দুনিয়ার সমান? ইমান বিক্রি করবো কোন সময়? 10টা দুনিয়া সমান দিতে পারলে। কতটুক দিতে পারলে? 10টা দুনিয়া সমান দেওয়ারও কারো বাবার ক্ষমতা নাই, ইমান নেওয়ারও ক্ষমতা নাই। তারপরে শুনেন, শেষ না, গেলেন দিল 10টা দুনিয়া সমান, একটা জান্নাত। খালি জমিন থাকলেই না, বিল্ডিং ও লাগবো। শীতের দিন যদি বন্ধ গিয়া ঘুমান অবস্থা থাকবো? বিল্ডিং এর প্রয়োজন আছে কিনা? বিল্ডিংটা হইব কেমন? রহমাতুল লিল আলামিন বলেন, আদাতুল ইবাদি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া আলা খাতারা কলবি বাশার। এরে আমার উম্মাত, সাধারণ জিনিসের জন্য তোদের ইমানটা বিক্রি করিস না। এটা হলো হাদিসে কুসরি। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও আমার নবী, এটা আমি আমার বান্দাদের সাথে ওয়াদা দিতেছি। এই ওয়াদা তাদের জন্য আমি এমন একটা জান্নাত রেখেছি, যেই জান্নাতটা কোনো মানুষের চক্ষু দ্বারা দেখার মতো কোনো ক্ষমতা নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, তাদের কান দ্বারা শোনার মতো কোনো ক্ষমতা নাই। ওয়ালা ওয়ালা খাতারা কলবি বাশার, এবং তাদের অন্তর দ্বারা যে অনুভব করতে পারবে এমনও ক্ষমতা কোনো মানুষের নাই। তবে সুইনারা করে, এ আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাতে যাইতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এই জান্নাতের মধ্যে 100 তালা বিল্ডিং হবে। কয় তালা? 100 তালা বিল্ডিং হবে। এক একটা বিল্ডিং এর পরিমাণ হইল দুনিয়া তেইকা, দুনিয়ার জমিন তেইকা নিয়া প্রথম আসমান পর্যন্ত হইল 1 তালা। এমন 100 তালা বিল্ডিং তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এ আমার বান্দা বান্দি চাইদারা, শুধু এমন না, ওই মাটি দ্বারা আমি তোদের জান্নাত বানাই না রে, জান্নাতটাও বানাইছি ইট দ্বারা। ইটও তোমাদের ইট মিলের ইট না, একটা হবে স্বর্ণের ইট, আরেকটা হবে রূপার ইট, আর এটার ডালাইটা হবে জাফরানের দ্বারা। মানলাম বিল্ডিং পাইলাম, 10টা দুনিয়া পাইলাম, সব পাইলাম, পরে দরকার কোনটা? বুঝা যায় আপনারা জিন্দিগি তো ইতাত নাই, দুনিয়াত নাই। বিদেশ থেকে ছেলে বাড়ি কিনছে, বিল্ডিং বানাইছে, এখন কি চাইব? ওয়াজ কই করতাছি? কি চাইব? এ ঠিক আছে, কি চাইব? এখন দরকার নারী, এখন কি দরকার? বাড়ি পাইল, ঘর পাইল, নারীর প্রয়োজন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় আল্লাহ তাআলা সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাইখা দিল, তখন আদম আলাইহিস সালাম ঘুমাইছে, খালি চটপট করে এই দিকে যায় ওই দিকে যায়। আল্লাহ আল্লাহ ভালো লাগে না, কে লেগা জানি। এর আগে তোর মহিলা সৃষ্টি হইছে না, তো মহিলা সম্বন্ধে আইডিয়াও নাই, জানেও না। বলতেছে রব্বে কারীম, কেমন জানি অশান্তি লাগতেছে, এই দিক সেই দিক চটপটি করতেছে। আল্লাহ তাআলা বলতেছে, আদম রে, তোর বিষয় তো আমি ভালো কইরা বুঝতাছি, জানি তোর কি এর প্রয়োজন। এমনি আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে টান মাইরা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলো। বানানোর পরে সুন্দরভাবে সাজুগুজু কইরা বসাইয়া দিল। বসাইয়া দেওয়ার পরে বাবা আদম আলাইহিস সালামের চোখ খুলছে, খুলে দেখে মা
আসলাম একা, এখন দুইজন কেন রে? আসলাম একা একা, গুমটিতে দেখো যা। এরপরে এত সুন্দর খালি কেমন জানি করে, কেমন জানি খালি এইদিকে টানে। বিষয়টা এমন না। মেয়ে জাতি কমলতি কি বা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। বাচ্চা সাহেব বয়ান তো করতেইব। নবীজি শ্বশুর দ্বারে শর্মাইছেন, আমি আপনার দ্বারে শর্মাইলে চলবো? কি কন? সুযোগ যেহেতু পাইছি, যুবকরা দিয়ে দিছে সুযোগ, এমন সুযোগ আর কপালে জুটে না, না ওই জুটে। মেয়ে জাতি কমলতি কি বা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে টলমল। কথা বল না। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে টলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি বংশ নারীর বেপরদায়। নারী নেতৃত্ব কতদিন চলবে? এই বাংলার মুসলমান জিন্দেগিতে শান্তির আশা করো না। সমস্যা আগে বইলা দিছি না, 10টা দুনিয়ার সমান আমার ইমান। ফাঁসিতে ঝুলাইবেন, ঝুলাই দেন, সমস্যা কি? জান্নাতে চলে যাবো। কেউ দরকার কি? দুনিয়ার কষ্ট করে লাভ কিটা? এত কষ্ট করে নামাজ পড়তাম, এত কষ্ট করে বয়ান করতাম, এত কষ্ট করে চাকরি করতাম, দরকার কি? তোমাদের বিরুদ্ধে যদি বললে, তাগুত শক্তির বিরুদ্ধে বললে যদি আমার ফাঁসি হয়, আমাকে ফাঁসির কাজটা তুলতে হয়, আমি একা কেন, আমি একবার কেন, শতবার ফাঁসির কাজটা তুলতে রাজি আছি। ইমান আমরা সাপ পাই লাইছি, ইমানের কি পাই লাইছি? সাপ পাই লাইছি। আমি তো প্রায় সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ এই জান্নাতের বয়ান যে সময় তারা আপনারা দিচ্ছেন না, বিষয়টা আর আলোচনা দেখি আর শুনি আর মনে চাই, আল্লাহ যদি এখন আমাকে ফয়সালা করতো, এ ওয়াহিদ তুই চলে তোর আমি জান্নাতে দিয়ে দেবো। আমি বলতেছি, এখনো বলতেছি, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হও এখনো নিয়ে যাও, সমস্যা নাই, জান্নাতে যাইতাম। আমার তো দুনিয়া পচা দুনিয়া দিয়ে কি করবো? পচা দুনিয়ার প্রয়োজন নাই। আরে তোমাদের মাধ্যমে যদি, তোমাদের নির্যাতনের মাধ্যমে যদি আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়, সমস্যা কি? কি বলেন? ডরাইতেছে অনেকে, না জানি কি করবো কি করবো কি করবো? আমার জীবন কয়টা? একবারও তো মারবা, এর চেয়ে বেশি তো পারবেন না। একবারও তো মারবেন, এর চেয়ে বেশি তো মারতে পারবেন না। এত ভয় কিসের? নেতাদের পিছে দড়িরা লাভ নাই, খাইব সব নেতারাই আপনাদের চাইরানা চকলেট দিবেন। স্বাধীন হওয়ার পরে যে সমস্ত মানুষগুলা, যে সমস্ত নেতাগুলা আমাদের দেশ শোষণ করেছে, শাসন করেন নাই, প্রত্যেকটা সুর ইতিহাস তালাশ করেন। বই পাইতেছেন আপনারা? কি বলেন? কোনটা বালা দেখেন আমাকে, কোনটা বালা আমাকে দেখা। এই জন্য ইমানি চেতনা নিয়ে থাকতে হবে। আজকে দেশের মধ্যে 92% মুসলমান ফিদাকান কেন? কেউ ফিদাকান কেন? শাহজালাল মুজাররদ রহমানী রহমাতুল্লাহ আলাইহি 360 জনের মাধ্যমে গোটা হিন্দুস্তানকে তছনছ করে দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ একাই 70,000 কাফেরদেরকে একেবারে হতভম্ব করে দিয়েছে। আর আমি পারি না কেন? পারি না কেন? ইমানি শক্তি নাই। সবকালে হুজুর মসজিদে ওই তসবিহ তাহলিলের আলোচনা করেন, রাজনীতি আপনারা কোনকে? কেউ মৌলবী তার রাজনীতির কথা কোন করে? ভ্যান্ডেল কিটে রাজনীতির জায়গা? আরে রাজনীতি শিক্ষা দিচ্ছে কে? রাজনীতি শিক্ষা দিচ্ছে কে? কোন ডাক্তার ইঞ্জিনিয়ারে? না না, রাজনীতি শিক্ষা দিয়েছে রহমাতুল্লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি সারা দেশ শাসন করছে, আমি শাসনের কথা বললে আমার বিরুদ্ধে কথা বলবেন কেন? এই জন্য বিষয়টা বুঝতে হবে। কোন জায়গা থেকে গেছিলাম? নারী। যে আমাদের দেশটার এখন ধ্বংস করছে কি? নারী। সব দিকটাই, উপরের দিকটা বলেন আর নিচের দিকটা বলেন, সব দিকটা ধ্বংস করছে কোনটা? সংসারের মধ্যে অশান্তি আর শান্তি কিসের মাধ্যমে?
নারীর মাধ্যমে নারী ভালো, সংসার শান্তিময়, নারী ভালো না, সংসার এটা দুজকের দুনিয়ার একটা দুজক। বিষয়টা এমন না, এই কথা তো আমার না, এটা রহমতুল্লিল আলামিনের কথা। যে মহিলারাই স্ত্রীরাই তোমার জন্য জান্নাত, আর স্ত্রীরাই দুনিয়ার মধ্যে তোমার জন্য জাহান্নাম। এখন নারীটা কেমন হবে? নারীটা কেমন হবে? আমার দুনিয়ার নারীদের মতো, বাংলাদেশের নারীর মতো না আমেরিকার নারীর মতো? এটা তো একটু জানার দরকার আছে কিনা। জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে জান্নাতি তোর কি কি প্রয়োজন? আল্লাহ খানার প্রয়োজন, ঠিক আছে খানার ব্যবস্থা করতেছি। হাদিসের কিতাবের মধ্যে এসেছে ৮০,০০০ খাদেম, ৮০,০০০ খাদেম। হাত কয়টা? ৮০,০০০-এর হাত কয়টা হবে? একজনের হাত কয়টা? দুইটাতে ৮০,০০০ ১,৬০,০০০, ১,৬০,০০০, ১,৬০,০০০ আইটেম জান্নাতীদের সামনে তুলে ধরা হবে। জান্নাতীরা মনে মনে ভাববে, ইয়া মালিক এত খাবার সব যদি খায়ালাই পরে মনে আর পাইতাম না, এক দুইটা প্লেট খাই, বাকিটা রাইখা দেই। ঠিক আছে? এমনি আকাশ থেকে আওয়াজ আসবে, রব্বে কারিমের পক্ষ থেকে আওয়াজ আসবে, এ জান্নাতি ১,৬০,০০০ আইটেম নয়, আরো লক্ষ লক্ষ আইটেম আছে রে। তুই এইগুলা খা পরবর্তীতে তোর মেহমান আইলে খালি বলবে আইটেমের দরকার, নগদ আরো ১,৬০,০০০ প্লেট তোমার সামনে উপস্থিত হয়ে যাইবি। রহমাতুল্লিল আলামিন বলেন, খানা শেষ, বিবির প্রয়োজন, এমনি জান্নাতি হুর গুলা তার সামনে রাখা হবে। তাকাইয়া দেখবে, ঘিরে বাংলাদেশের মধ্যে অনেক মহিলা দেখছি, অনেক ডিজাইনের অনেক সুন্দর মহিলা দেখছি। সব ধরনের মহিলাই মোটামুটি চৌকের সামনে বাড়ছে, যদিও সরাসরি না বাসে, মোবাইলের মাধ্যমে দেখা দেখা অনেক আফসোস করছি, অনেক আফসোস করছি। ওই এত সুন্দর জান্নাতি মহিলা তো আমি জীবনে দেখি নাই। এমনি জান্নাতি মহিলাকে হুরকে ডাকতে বলবে, আরে হুর, এমন সুন্দর তো তুমি পাইলা কোথায়? এত সুন্দর তোমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে একটু বলবা কি তুমি আমাদের কাছে? এমনি হুর ডাকতে বলবে, রে জান্নাতি, তোমাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা নাপাক একটু পানি দ্বারা, কিন্তু আমাদের সৃষ্টিটা রহস্য তুমি জানো রে? না জানি না। তাহলে শোনো, আমাদেরকে সৃষ্টি করছে বাইদাখ, বাইদাখ নামক একটা জান্নাতের মধ্যে একটা নহর আছে, নদী। বাইদাখ নামক নদীটা তোমার দুনিয়ার কোন পানি দ্বারা, কাদা মাটি দ্বারা কোন তৈরি না। ওই বাইদাখ নামক ওই যে জান্নাতের নদীটা, নদীটার মধ্যে রয়েছে হীরা জৌহর মণিমুক্তা স্বর্ণরূপ্য দ্বারা, তার হলো মাটি স্বর্ণরূপ্য দ্বারা মাটি, দুনিয়ার কোনো এই কাদা মাটি না, স্বর্ণরূপ্য। এরপরে দুনিয়ার কোনো পানি না, টিউবওয়েলের পানি না, কোনো দুনিয়ার পানি না। তাহলে কি দ্বারা? ওইটা হইল ওই তোমার মধু, এরপরে দুধ, এরপরে আবার আপনার শরাব, যে আঙ্গুরের জুস গুলা, ওইগুলা দ্বারা আল্লাহ তাআলা ওই নহরটাকে জারি করছে। ওই নহরের মধ্যে একটা পাথর, একটা পাথর লাল ইয়াকুত পাথর, লাল একেবারে টাটকা লাল ইয়াকুত পাথর। ওই পাথরের দিকে রব্বে কারিম যখন তাকাইছি, তাকানোর সাথ সাথ ওই পাথরটার থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আরো জোরে কর না। এ জান্নাতি, দুনিয়ার মধ্যে নারী পাইতে গিয়া অনেক সময় নারী ইনটেক পাও নাই। শিক্ষিত যারা বুঝছেন, বাকিরাও মোটামুটি বুঝে লাইছে। কত দিকটাতে চাইছে আর কত কিছুতে করছে, মোবাইলে, সিটির মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি জিনিসের মাধ্যমে। এটা ইনটেক না, কিন্তু এর জান্নাতি যাই না রাখো, আমরা একেবারে ইনটেক। কোন সমস্যা, কোন কুদ আমাদের মধ্যে নাই। জানো কি? কি জানাইবা?
ও আমাদেরকে ওই জায়গা থেকে সৃষ্টি করার পরে চারজন ফেরেশতার পাহারাদারির মাধ্যমে, গোয়েন্দাগিরির মাধ্যমে দ্বিতীয় কেউ আমাদেরকে দেখে নাই। আমাদেরকে আরেকটা সাদা একটা পাথরের মধ্যে ফেরেশতা এইভাবে আঙ্গুল দ্বারা একটু ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার কারণে ওই পাথর